ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তেঁতুলের আচার তৈরি করতে হয় আপনারা দেখে নিন। প্রথমে আমরা রসুন বেটে নিচ্ছি। রসুন বেটে নেওয়ার পর বিভিন্ন মশলা নেওয়ার পর শুকনো মরিচ দেখছেন পাটপিতে, এগুলো পাটাত পিষা সম্পন্ন করা লাগবে, করে এইভাবে গুঁড়া করা লাগবে একেবারে পুরা। জিরে, তারপরে গরম মশলা, এগুলো পাঁচফোড়ন, শুকনো মরিচ, এগুলো দিয়ে এভাবে গুঁড়া করে লওয়া লাগবে। গুঁড়া করে লওয়ার পর এই যে রসুন পয়লা ছিলে নেবেন, ধুয়ে টুয়ে ছিলে নেবেন, দিয়ে এইভাবে থেতে করা লাগবে। থেতে টেতে করার পর এই রসুন আবার বাটা লাগবে। বাটা একেবারে জাতাম বাটা, এই যে বাইকটা বুইটা লিয়ে এই বাটির মধ্যে করে লিয়ে এই যে এখন আমার ভাজনা তোলা লাগবে। এই যে যেগুলো পিছলো এগুলো এখন ভাজনা তোলা লাগবে। তুলে আবার এই যে শুকনো মরিচ সুন্দর করে লাইরে লুইরে একটা আদর করে লাইরে লুইরে লওয়া লাগবে। শুকনো মরিচ আদর করে লাইরে লুইরে লওয়ার পর শুকনো মরিচ যখন একটা কাইলার মতো দেখা যাবে তখন নামা ফেলাবেন। বউটা বউটা সিলেনেরও সময় নেই, বুঝছেন না? যাই হোক, লওয়ার পরে ওই যে একটু আগে যেগুলো পিষলেন ওইগুলো এখন আবার ভাইজে লওয়া লাগবে। লওয়ার পর এই দেখেন আম্বল মানে তেঁতুল, একটা জাত ছানা ছানবেন, হাত ধুইলেও হবে হাত না ধুইলেও হবে, ছাইনা নিবেন, নিয়ে আবার এই যে রসুন বাইটে ভাজা লাগবে। রসুন সুন্দর করে ভাইজে নিবেন, একেবারে বড় একটা কড়া নেবেন, নিয়ে ছোট্ট একটা ছন্নি দিয়ে এই যে সর্ষের তেল দিয়ে ভাইজে নেবেন। নিয়ে তখন পর পর করে ফুটেছে, এইভাবে কিন্তু বল ফুটা লাগবে। আবার এই ভাজনা বল ফুটে ওই যে একটু আগে যে ছাইনলেন মাল মানে আম্বল তেঁতুল, এই ছানার পর এই যে দিয়ে দিলেন ভাজনার মধ্যে, এ এদের খাসি ভুনার লাগান সাইজ দেখতে। যাই হোক, এটা এইভাবে দিয়ে দিলেন, দিয়ে লাইরবেন, মনে সুখে লাইরবেন, জোরে জোরে লাইরবেন, আস্তে আস্তে লাইরবেন। লাগার পরে এই যে এর মধ্যে কি দিলেন, এই ঝালের গুঁড়া আছে, হলদির গুঁড়া আছে, একটা ভাজনা আছে, দিয়ে হ্যাঁ জোরে জোরে লাইরে নেবেন। এবার সেই জোরে জোরে লাইরেন না যাতে কয়রার থেকে আবার ডক খাই চলে যায়, আস্তে আস্তে লাইরবেন, আদর করে লাইরবেন। বড় একটা কয়রা ছোট্ট একটা সন্ধ্যে নেবেন, দেওয়ার পরে এ রে বাট পারি এলে কি দিল, চিনি দিল, চিনি। এইভাবে চিনি দিয়ে নেবেন। চিনি না দিলে আবার খালি আম বলে লাগবে, টক হবে কিন্তু একটু মিষ্টি হবে না, কারণ আচারের মেন ফিগারই হলো টক ঝাল মিষ্টি। টক, তেঁতুল, ঝাল, মরিচের গুঁড়া আর এই যে মিষ্টি, এই যে দেখেন কালার হচ্ছে দেখেন। এরপর এখন হচ্ছে ভাজনা, ডাল সম্বরা এই দেশি হেন তেন হচ্ছে যেগুলো ভাজলো, ওই ভাজনাটা এরপর দিয়ে আবার লাইরে লওয়া লাগবে। আরে চেহারা আছে রে, একটা কাইলিয়া চেহারা আছে, একটা জটিল চেহারা আছে। যাই হোক, গ্যাসের খরচ একটু কমাই নেবেন, নিয়ে কড়াইটা নামায় একটা আলগা একটা বাটি তারপর ঢাইলে নেবেন। এই যে ঢাইলে লওয়া হচ্ছে, আলগা বাটি ঢাইলে নেবেন।